সরাসরি যে ছবি দেখছেন দেখুন, বেলগাছিয়ায় ভয়াবহ আগুন। কিভাবে লাগলো আগুন, কতটা জায়গা জুড়ে আগুন? আমার সঙ্গে প্রতিনিধি সুবীর রয়েছেন, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, কোথায় কোথায় আগুন লেগেছে, কতটা জায়গা জুড়ে? এ তো ভয়াবহ যে ছবি দেখতে পাচ্ছি। দেখো অতনুদা, বেলগাছিয়ায় সেন্ট্রাল ডেয়ারির ভেতরে আগুন লেগেছে এবং ভয়াবহ আগুন অগ্নিকাণ্ড লেগেছে। এবং তোমাকে জানিয়ে রাখি, বেলগাছিয়ার যে সেন্ট্রাল ডেয়ারি তার ভেতরে একটি গোডাউন রয়েছে, পরিত্যক্ত গোডাউন। সেই গোডাউনে কিন্তু আগুন লাগে এবং এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে যুদ্ধকালীন তৎপরতায়। এবং তোমাকে জানিয়ে রাখি যে আরো 5টি ইঞ্জিন কিন্তু ঢুকছে, মোট 12টি ইঞ্জিনের তৎপরতায় এই মুহূর্তে কাজ চলছে। এবং এলাকায় কিন্তু ব্যাপক একটা আতঙ্ক ছড়িয়েছে, কারণ পার্শ্ববর্তী জায়গায় কিন্তু ঘনবসতিপূর্ণ জায়গা রয়েছে। এবং আগুন মূলত কি কারণে লেগেছে এখনো পর্যন্ত দমকলের আধিকারিকরা তারা কোনো কিছু বলতে পারেননি। মূলত শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে কিন্তু মনে করা হচ্ছে। এবং পরিত্যক্ত গোডাউনে কোনো রকম কোনো বস্তু বা কোনো রকম কোনো কিছু পদার্থ ছিল, সেখান থেকে লাগতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু দমকল যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। এখনো পর্যন্ত দমকলের আধিকারিক তারা কিন্তু কোনো রকম কোনো কিছু বলতে পারছেন না। সুবীর সঙ্গে থাকো, সুবীর সঙ্গে থাকো। দমকল মন্ত্রী সুজিত বসু হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যেতে পারেন। বেলগাছিয়া তার বাড়ি থেকে খুব একটা বেশি দূরত্ব নয়। ভয়াবহ আগুন লেগেছে এবং এই আগুন নেভাতে দমকলের 12টি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে। এলাকাটা একবার বোঝার চেষ্টা করব সুবীর তোমার মাধ্যমে। এই যে তুমি বলছো পরিত্যক্ত গোডাউন, সেই গোডাউন কোথায় এবং তার আশপাশে কি রয়েছে? দেখো, সেন্ট্রাল ডেয়ারির একদম ভেতরেই কিন্তু এই পরিত্যক্ত গোডাউন এবং বেশ অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই গোডাউন ছিল। এবং এই গোডাউনের মধ্যে কি মজুত করা ছিল বা কি রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি না, কারণ দমকল এবং পুলিশ তারা কিন্তু এই যে যেখানে আগুনটা লেগেছে সেখানে কিন্তু কাউকে কিন্তু সেভাবে ঢুকতে দিচ্ছে না। এবং একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। না না সুবীর, আমি বোঝার চেষ্টা করছি গোডাউনের ভিতর না, গোডাউনের চারপাশের জায়গাটা আমি একটু বোঝার চেষ্টা করব তোমার মাধ্যমে, যে আগুন ছড়িয়ে পড়লে ঠিক কিভাবে ছড়িয়ে পড়তে পারে, কতটা বিপদের আশঙ্কা রয়েছে। দেখো, গোডাউনে যে আগুনটা লেগেছে সেই আগুন কিন্তু আস্তে আস্তে করে যে এই যে ডেয়ারি যে প্ল্যান্ট গুলো রয়েছে, যে প্ল্যান্টে কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে এবং একটি প্ল্যান্টেও কিন্তু ছড়িয়ে গিয়েছে আগুন। এবং আগুন কিন্তু সেখানে কিন্তু আগুন জ্বলছে আমরা জানতে পারছি। এবং ভেতরে কিন্তু কাউকে সেভাবে ঢুকতে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। এবং দমকল যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। আরো কিন্তু দমকলের গাড়ি যারা রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে আসছে এবং কিছুক্ষণের মধ্যে দমকল মন্ত্রী সুজিত বসু এই ঘটনাস্থলে আসবেন এমনটা আমরা জানতে পারছি। অতনুদা, সুবীর সঙ্গে থাকো, ঘটনাস্থলে থাকো, পরিস্থিতি নজর রাখো। আমরা সুবীরের থেকে আপডেট জানবো। যে ছবি আপনারা দেখছেন, এই ছবি সত্যি ভয়াবহ ছবি। 12টি ইঞ্জিন দমকলের ঘটনাস্থলে পৌঁছেছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা বোধহয় অতটা সহজ হবে না। খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যাবে বলে মনে হয় না। যে পরিমাণ ধোঁয়া দেখা যাচ্ছে এবং যতটা জায়গা জুড়ে ধোঁয়া দেখা যাচ্ছে, পরিত্যক্ত গোডাউন মানে সেখানে দাহ্য পদার্থ থাকতেই পারে, সেরকমই অনুমান করা যেতে পারে। এবং আগুন ছড়িয়ে পড়ছে সেই ছবি দেখছি। মেন বিল্ডিং, সেই মেন বিল্ডিং এর দিকেই এখন নজর, কারণ আগুন কোনোভাবেই ছড়িয়ে পড়তে দেওয়া যাবে না। প্রথম কাজ দমকলের তাই হয়ে থাকে। দমকল কর্মীরা যারা কাজ করে তারা দেখেন যে যতটা সম্ভব আগে আগুন অ্যারেস্ট করা যায় কিনা সেদিকটা দেখার, তারপর আগুনের উৎসস্থল সেটা খুঁজে দেখার। ওখানে বলো তো জাস্ট তোমার ফ্যাক্টরি থেকে